হাই স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক, দ্যাট ইজ সিনোনিম অ্যান্টোনিম, এটা নিয়ে আলোচনা করব। তো এখানে ভালো করার জন্য কিন্তু ভোকাবুলারিতে ভালো করা কোনো বিকল্প নাই। আর ভোকাবুলারি ইজ আ হিউজ ভ্যাস্ট থিং। এটা তো আসলে 1-2 দিনে বা 1-2 মাসে আয়ত্ত করা সম্ভব না। এটা বহুদিন ধরে চর্চা করে যেতে হয়। তারপরেও ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার আসে সেগুলো দেখে রাখলে আশা করা যায় ভোকাবুলারি যদি তোমার খুব ভালো দখল নাও থাকে, তারপর অ্যাডমিশন টেস্টে প্রশ্নগুলো তুমি সুন্দর মতো কভার করে আসতে পারবে। সো লেটস বিগিন। দেখি আমরা কেমন পারি। হুইচ ওয়ার্ড মিনস দ্য অপোজিট অফ ডার্ট? এই যে প্রশ্ন না বুঝলে আমরা কিভাবে উত্তরটা করব, তাই না? ডার্ট মানে তো আমাদের জানতে হবে। দেখতে পাচ্ছি এটা কিন্তু বিসিএস এ আসছিল। বিসিএস এ প্রায় দেখা যায় বিসিএস এ যে প্রশ্ন আসে, হয়তো ব্যাংকের এক্সামেও সেটা আসে, ভর্তি পরীক্ষাও সেটা আসে। বিশেষ করে ইংরেজি বা বানান গ্রামারের ক্ষেত্রে এই ব্যাপারগুলো আমরা দেখে থাকি। So, আমরা মনে রাখবো আর্থ মানে পৃথিবী, তার আগে একটা ডি বসিয়ে দিলে সাধারণত আমরা কি বলি? ডিলিট। খারাপ অর্থে বলি না ডি শব্দটা? এক্স্যাক্টলি। পৃথিবী মানে হলো অবারিত, পৃথিবীতে যত শস্য, যত ফসল সবকিছু আছে, তার আগে ডি বসিয়ে দেয়া মানে তুমি সেগুলো সরিয়ে দিচ্ছ, ডিলিট করে দিচ্ছ। তার মানে ডার্ট মানে হচ্ছে ঘাটতি। কেমন? সুতরাং অভাব বা আকাল বা ঘাটতি, এটা বিপরীত কি? অ্যাবান্ডেন্স। কেমন? আর বাকিগুলো আমরা তো দেখতেই পাচ্ছি যে পভার্টি, শর্টেজ দুইটাই কিন্তু দারিদ্র বা অভাব সেটার সাথে সম্পর্কিত। এখানে একটা মজার ব্যাপার হলো, পরীক্ষার হলে তুমি যদি প্রশ্নের অর্থটা নাও বুঝো, তোমার হাতে কিন্তু একটা অপশন আছে। কিভাবে? তুমি খেয়াল করে দেখবে ল্যাক, পভার্টি, শর্টেজ তিনটা একই অর্থ দিচ্ছে। তার মানে অবভিয়াসলি থ্রু প্রসেস অফ এলিমিনেশন তিনটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, কারণ তিনটা একই ধরনের। তাহলে পেয়ে যাচ্ছি কারেক্ট অ্যান্সার বি। The new offer of job was alluring. Alluring মানে কি? পারি আমরা? আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত। টেম্পটিং মানে কি? লোভজনক, তাই না? যে দেখলে আমাদের লোভ চলে আসে। ডিসঅ্যাপয়েন্টিং মানে হতাশাজনক। অর্ডিনারি মানে সাধারণ। হয়তো সবগুলো শব্দ আলাদা, কিন্তু একটা মিল কিন্তু আছে, যে ডিসঅ্যাপয়েন্টিং, অর্ডিনারি কাছাকাছি না, যে একদম সাদামাটা, খুব একটা মন ভরানোর মতো না। টেম্পটিংটা মনে হচ্ছে যে হ্যাঁ, এক্স্যাক্টলি। অ্যালুরিং মানে হচ্ছে লোভনীয়। কেমন? যেটা দেখলে আমাদের খুব আগ্রহ জাগে। What would be the right antonym for initiative? এটা 136তম না, শুধু 36তম বিসিএস আসছিল এবং এটা উত্তরটা খুবই কনফিউজিং ছিল। ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যোগ নেয়া বা উদ্যমের সাথে আগানো। অ্যাপাথি মানে হচ্ছে অনেকটা অনীহা বলতে পারি। ইন্ডোলেন্স মানে আলস্য। অ্যাক্টিভিটি মানে কাজ করা। এন্টারপ্রাইজ মানে উদ্যোগ নেয়া। অ্যান্টোনিম কোনটা হবে? বিসিএস পরীক্ষা ছিল সিনোনিম কোনটা, সেখানে ঝামেলা ছিল যে এন্টারপ্রাইজ নাকি অ্যাক্টিভিটি। দুটো একই ধরনের অর্থ দেয়। বাট যখন অ্যান্টোনিম বলছি খুবই সহজে, ইন্ডোলেন্স মানে কি? আলস্য। তাহলে কি আমাদের কিন্তু এটা জানতে হবে, তাই না, যে শব্দের অর্থগুলো। ট্রানজিটরি, এটার অ্যান্টোনিম কি? শর্ট লিভড মানে হচ্ছে স্বল্পস্থায়ী। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ। পার্মানেন্ট মানে হচ্ছে দীর্ঘস্থায়ী। আর টেম্পোরারি মানে কি? এর মানেও হচ্ছে খুব স্বল্পস্থায়ী। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো কিন্তু একই, সে দুটোই বাদ। ট্রানজিটরি মানে হচ্ছে স্বল্পক্ষণ বা স্বল্পস্থায়ী, যেটা। কেমন? এটাকে আমরা আরো বলতে পারি কাছাকাছি শব্দ, ট্রান্সিয়েন্ট। এই দুটো কিন্তু একই অর্থ দিচ্ছে। ভেনারেট মিনস, খেয়াল করে দেখো, ফেম মানে খ্যাতি। ডি, এই যে আবারও ডি শব্দটা যুক্ত করে নেগেটিভ বুঝাচ্ছি। ডিফেম মানে কুখ্যাতি, নিন্দা করা। অ্যাবিউজ মানে হচ্ছে অত্যাচার করা, কষ্ট দেয়া বা বাজেভাবে বলা। অ্যাকিউজ মানে হচ্ছে দোষারোপ করা। তিনটা একই অর্থ হলো কিন্তু। তাহলে বাকি থাকলো রেসপেক্ট, তাই না? ভেনারেট মানে হচ্ছে রেসপেক্ট করা। The noise level in Dhaka city has increased exponentially. Exponentially মানে কি? আমরা মাথায় রাখবো যখন আমরা বলছি গ্র্যাজুয়ালি, এটা মানে হচ্ছে ধাপে ধাপে একটু একটু করে বাড়া। আর হুট করে যদি বিপুল পরিমাণে বেড়ে যায় সেটা হলো এক্সপোনেনশিয়ালি। তাহলে কি হবে? র্যাপিডলি, খুব দ্রুত গতিতে। স্টেডিলি মানে হচ্ছে ধীরে ধীরে, স্থিরভাবে। যেমন আমরা যদি গ্রাফ এন্ড চার্টের মাধ্যমে দেখি, যখন তুমি এই যেভাবে বাড়ছো তখন গ্র্যাজুয়ালি কিংবা স্টেডিলি। বা যখন তুমি এভাবে করে বেড়ে গেলা,
ধাম করে, স্কাই রকেটেড, তখন বলতে পারে এক্সপোনেনশিয়ালি। হাইবারনেট, এটা অ্যান্টোনিম কি? ডেমোক্রেসি, গণতন্ত্র, এটার সাথে কোনো সম্পর্কই নাই। স্লাগিশ মানে কি? ধীর বা মন্থর গতি, মানে খুব ঢিলা ভাবে চলছে। লাইভলিনেস মানে কি? সজীব, সতেজতা। ডরমেন্সি মানে কি? ডরমেন্সি, তারপর লেটেন্সি, এগুলোর মানে হলো সুপ্ত অবস্থায় থাকা। তাহলে হাইবারনেশন মানে কি? শীতকালে যখন আমরা দেখতে পাই যে হয়তো ব্যাঙ বা এই ধরনের প্রাণীগুলো শীত নিদ্রায় থাকে, সেটা হলো হাইবারনেশন। সো তাহলে কি হবে? লাইফলিনেস, অ্যাক্টিভিটি, দ্যাট ইজ দ্য অ্যান্টোনিম। সিনোনিম ফর অথরিটারিয়ান, হোয়াট ডাজ ইট মিন? পোটেনশিয়াল মানে সম্ভাবনা, এল্ডারলি মানে হচ্ছে যে তোমার থেকে বয়সে বড়, সিনিয়র মানেও বড়, দুটো একই অর্থ বাদ। অটোক্র্যাট মানে কি? আমরা মাথায় রাখবো ক্রেসি মানে হচ্ছে শাসনতন্ত্র, যেমন আছে ডেমোক্রেসি, অটোক্রেসি। সো অথরিটারিয়ান, অটোক্রেসি, দুইটা মানে হলো স্বৈরাচারী কিংবা স্বেচ্ছাচারী। দ্য ওয়ার্ড পারমিসিভ ইমপ্লাইজ, ইমপ্লাই মানে কি? ইমপ্লাই মানে হচ্ছে কি বোঝানো হচ্ছে। পারমিসিভ, পারমিশন থেকে আসছে মনে হচ্ছে, তাই না? ইয়াস, যে মেনে চলে সেই হচ্ছে পারমিসিভ। তাহলে কি হতে পারে? এখানে আসলে আমরা কি বলতে পারি? ল অ্যাবাইডিং কিংবা সাবমিসিভ বা হাম্বল, তিনটা কিন্তু একই ধরনের, হয়তো অ্যান্টোনিম বোঝানো হচ্ছে এখানে। কারণ খেয়াল করে দেখো যে আসলে পারমিসিভ মানে যেটা মেনে চলার মতো, অনুমোদন দেওয়ার মতো, এই তিনটাই কিন্তু একই ধরনের। ইটস প্রবাবলি ইউজড অ্যাজ অ্যান অ্যান্টোনিম, যে আমি উদার, আমি কারোটা মানবো না। সো এখানে শব্দটা আসলে অ্যান্টোনিম হবে। এক্সটেম্পোর, এটা সিনোনিম বের করতে হবে। প্ল্যান্ড মানে কি? যেটা আগে থেকে পরিকল্পনা করা। ইম্প্রোভাইজ মানে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, উইদাউট এনি প্রায়র প্রিপারেশন, তুমি নিজের মতো করে বলে দিলা। ইমপ্রম্পটু মানেও সেটা, ইমিডিয়েট মানে তাৎক্ষণিক। তাহলে এক্সটেম্পোর এটা স্পিচের ক্ষেত্রে বলে, এটার সাথে কোনটা যায় জানো? এটার সাথে ইমপ্রম্পটু যায়, ইম্প্রোভাইজও যায়, কিন্তু সাধারণত ইমপ্রম্পটু, এক্সটেম্পোর দুইটা আমরা স্পিচের ক্ষেত্রে বলি। ইম্প্রোভাইজ স্পিচ আমরা ইউজুয়ালি বলি না। তো অবশ্যই এটাও হতে পারতো, কিন্তু এটা আরো বেটার আনসার হয়, কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে যে কোনটা বেস্ট পসিবল আনসার। কেমন? ইমপ্রম্পটু স্পিচ বলে, এক্সটেম্পোর স্পিচ বলে, দুইটা মানে হচ্ছে তোমাকে আগে থেকে প্ল্যান করার কোনো সুযোগ নেই, বা তুমি হয়তো ভাবনি, তোমার ওইখানে গিয়ে হুট করে সেটা ট্যাকল করতে পারতে হবে। What may be considered courteous in one culture may be arrogant in another culture. ফ্রেন্ডলি মানে কি? বন্ধুত্বপূর্ণ, তাহলে তো এটা অবশ্যই ভালো। গ্রেসিয়াস মানে কি? খুব সুন্দর, চমৎকার, লাবণ্যময়, এটাও ভালো। ফ্লিমসি নাকি কোয়ার্স? ফ্লিমসি মানে হচ্ছে যে খুব পাতলা, খুব একটা টেকসই নয় সেরকম। কোয়ার্স মানে হচ্ছে একটু গোয়ার, গাইয়া, মানে খুব একটা সফিস্টিকেটেড, ওয়েল ম্যানার্ড না। ধরো কেউ খেতে বসে লুঙ্গি দিয়ে যদি নাকটা ঝাড়ে, এটা কোয়ার্স বিহেভিয়ার। সো তাহলে কি হবে? এটা কিন্তু বাজে লাগবে দেখতে, ঠিক কিনা? সেখানে তাহলে কোনটা হবে আসলে? এখানে আসলে কোনোভাবেই সি হবে না, এখানে অবশ্যই অ্যারোগেন্ট হিসেবে ধরতে আমরা বলতে পারি বি, কোয়ার্স, যেটা যে কোনো একটা কালচারে হয়তো তুমি খেতে বসে নাক ঝাড়া বা ঢেকুর তুলা জোরে, এটা তো নর্মাল, হয়তো গ্রামে কেউ করে থাকেন, বাট শহরে কিন্তু এটা করলে এটা খারাপ দেখা যাবে, তাই না? ফাইন্ড আউট দ্য সেম মিনিং, স্পোরাডিক সিনোনিম খুঁজতে হবে। কনসিস্টেন্ট মানে কি? ধারাবাহিক। ইউনিফর্ম মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। ফ্রিকোয়েন্ট মানে যেটা প্রায়ই ঘটে। স্ক্যাটার্ড মানে কি? বিক্ষিপ্ত, ছড়ানো। এক্স্যাক্টলি। স্পোরাডিক মানে হচ্ছে বিক্ষিপ্ত কিংবা ছড়ানো। আচ্ছা, কোনটা অপোজিট? রিপিল। অ্যাবলিশ মানে হচ্ছে কোনো কিছু দমন, বাতিল করে দেয়া, শেষ করে দেয়া। এনঅ্যাক্ট মানে হচ্ছে প্রণয়ন করা, আমরা একটা আইন প্রণয়ন করি, উই এনঅ্যাক্ট লস। অ্যানাল মানে হচ্ছে ওটা বাতিল করে দেয়া, নালিফাই মানে হচ্ছে বাতিল করে দেয়া। তাহলে কি রিপিল মানেও বাতিল? সো তুমি যদি অর্থটা নাও জেনে থাকো, অ্যাবলিশ, অ্যানাল, নালিফাই, তিনটার মানে হচ্ছে বাতিল করা। সো অবভিয়াসলি দ্য ওয়ান ওয়ার্ড দ্যাট ইজ লেফট, দ্যাট ইজ গোইং টু বি দ্য আনসার। তাই না? ইনঅ্যাক্ট মানে হচ্ছে আইনে প্রণয়ন করা, ইনঅ্যাক্টমেন্ট বলি আমরা। সো অ্যাজ ইউ ক্যান সে যে প্রত্যেকটা শব্দ কিন্তু যথেষ্ট কঠিন এবং আনকমন, সো একটু ভোকাবুলারি পারতে হবে। ফল, এইটার সিনোনিম কোনটা? আচ্ছা, ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা, কনফিউজ মানে বিভ্রান্ত করে ফেলা, ডিসমে মানে কি? ভয় পাওয়া, হতাশ হওয়া,
মানে একটা নেগেটিভ ফিলিং, তাই না? আর সলিসিট মানে কারো কারো কোনো কিছু প্ররোচনা করা বা অনুরোধ করা, স্বনির্বন্ধ অনুরোধ বলতে পারি। তাহলে কোনটা ব্যাপ ফল কিংবা ডিসমে মানে হচ্ছে আতঙ্কিত করা, খুব নেগেটিভ একটা ফিলিং অনুভব করা, কেমন? যেমন ধরো আতঙ্ক সব ক্ষেত্রে সত্যি তা না। বাসে যদি তোমার পাশের প্যাসেঞ্জার তোমার গায়ে হর হর করে বমি করে দেয়, তুমি আতঙ্কিত হবা না, কিন্তু তোমার খুব বাজে একটা অনুভূতি হবে। সেটাকে আমরা অ্যাপল কিংবা ডিসমে বলতে পারি। মিডিওকার এটা সিনোনিম কি? অবশ্যই এভারেজ, যে মিডলে আছে, যে খুব ভালো কিছু করতে পারে নাই, তাই না? ইয়াস। জেফ হার্ডি এটা সিনোনিম কি? একজন রেসলার আছে জেফ হার্ডি, হয়তো তার নাম শুনে থাকতে পারো, একসময় খুব পপুলার ছিল। জেফ হার্ডি কি করে? আকাশ থেকে লাফ দেয়, খুব ডেয়ারিং কাজকর্ম করে। এর ফলে কি হয়? তার শরীরে কিন্তু অবস্থা ছেঁড়া বেড়া হয়ে যায়, রাইট? জেফ হার্ডির লাইফটা হলো জেফ হার্ডি। তার মানে কি? খুব কষ্টকর, খুব ধ্বংসময়, খুব ব্যথা বেদনাদায়ক। এক্সাইটিং মানে খুব আনন্দময়, উত্তেজনা। স্লাগিশ মানে খুব ধীর মন্থর গতি। ওয়ারি মানে হচ্ছে সতর্ক থাকা। ফেরিল মানে হচ্ছে ধ্বংস কিংবা ক্ষতি, এরকম কিছু। জেফ হার্ডি যখন আকাশ থেকে লাফ দিয়ে পড়ছে, তার কিন্তু পিঠের 12টা বাজছে, তাহলে সে জেফ হার্ডিতে পড়ে যাচ্ছে, তাই না? এটা ফেরিল বা বিপদের মধ্যে পড়ছে। ইনট্রেপিড খুবই সহজ শব্দ, আমরা মাথায় রাখবো ট্রেপিডেশন মানে হচ্ছে কি? ভয় পাওয়া, কেমন? আতঙ্ক, ভীতি। সো ইনট্রেপিড মানে হচ্ছে যার ভয়টা নেই। ফিয়ারলেস, কারেজাস, খুব সুন্দর শব্দ কিন্তু এগুলা। ইন্টিমিডেট এটা সিনোনিম কি? ইন্টিমিডেশন মানে হচ্ছে ডমিনেশন, কাউকে ভয় দেখানো। ইন্টিগ্রেট, ডিসইন্টিগ্রেট এটা কোনোভাবেই যায় না। ইন্টিগ্রেট মানে একসাথে করে, ডিসইন্টিগ্রেট মানে ছড়িয়ে ফেলা। ফ্রাইটেন আর কনফ্লেট, কনফ্লেট মানে কি? বিভ্রান্ত করা, বোকা বানানো, মূলত সেরকমই বোঝায়। সো ফ্রাইটেন দ্যাট ইজ ইন্টিমিডেশন, কেমন? ইয়াস, কনফ্লেশন এটা অর্থ এটা যুক্ত করা। ওকে। ভেলিয়েন্ট এটা মানে কি? যে ভালো সে ভেলিয়েন্ট, তার মানে সে অনেক সাহসী। ভেলিয়েন্ট ফাইটার, ওয়ারিয়র, তার মানে হচ্ছে হিরোইক, নায়কোচিত, খুব সাহসের সাথে কিছু একটা করা। ক্যালকুলেট মানে হচ্ছে অবশ্যই হিসাব নিকাশ করা। এখন আমরা একটু মাথায় রাখবো যে সাপোজ আমার যদি 1 কোটি টাকা থাকতো। Conjecture, surmise, suppose, all of these means when you're making an assumption. ধারণা করছো, আন্দাজ করছো, অনুমান করছো, you don't actually know যে আসলে কি হচ্ছে, তুমি ধারণা করছো। অ্যাসেস মানে হচ্ছে মূল্যায়ন করা, নিরূপণ করা, সেটা হচ্ছে ক্যালকুলেট, কেমন? আর বাকি যতগুলো আছে মনে করা বা আন্দাজ করা। ভেন্ট মানে কি? পারবো আমরা? ভেন্টিলেটর কেন থাকে? যেন ঘরে বাতাসটা বেরিয়ে যেতে পারে বা বাইরে থেকে বাতাস আসতে পারে। আবার আমরা এটা ভার্ব হিসেবে বলি যে বন্ধুর সাথে ভেন্টিং করি, ভেন্ট করি মানে কি? আমার ভিতরে অনেক রাগ ক্ষোভ জমে আছে বা অনেক দুঃখ হতাশা জমে আছে, তার সাথে ধীরে ধীরে বকবক করলাম, মনের দুঃখটা একটু বেরিয়ে গেল। সো ভেন্ট মানে হচ্ছে বের করে দেয়া। এই যে দেখতে পাচ্ছি যে কোনো একটা ক্ষুদ্র পথ বা ওপেনিং, হ্যাঁ, এটা প্যাসেজ, যে একটা যাতায়াতের পথ। রিলায়েন্স এর নামে খুব সম্ভবত ইন্ডিয়াতে একটা টেলিকম কোম্পানি আছে। মানে কি? টেলিকম কোম্পানি থাকলে সেটা মাধ্যমে আমরা কথা বলতে পারি, যোগাযোগের জন্য আমরা সেই কোম্পানির উপর নির্ভর করি। সো রিলায়েন্স মানে হচ্ছে নির্ভরতা। কোনটা হবে এটা? পারবো আমরা? এই যে ডিপেন্ডেন্স, নির্ভরতা। সো when you say the word self reliant মানে হচ্ছে তুমি আত্মনির্ভরশীল, তুমি নিজেই নিজের জন্য যথেষ্ট, তোমার কারো সাহায্যের দরকার নেই। রেভারেন্ট মানে কি? আমরা একটু আগে দেখেছিলাম ভেনারেট, সেটা মানে দেখেছিলাম শ্রদ্ধা করা। সেখান থেকে রিভিয়ার মানেও হচ্ছে শ্রদ্ধা করা, কেমন? রেসপেক্টফুল, যে রিভিয়ার করে, শ্রদ্ধা করে, সে হচ্ছে রেভারেন্ট, তাহলে রেসপেক্টফুল। মিসেলেনিয়াস বানানটা আমরা খেয়াল রাখবো, মানে কি? পাঁচমিশালি, বিভিন্ন রকম, কেমন? এটা পপুরি বলে, মিসেলেনিয়াস বলে, ভেরিয়াস, নিউমারাস, অনেক সেভারাল, অনেক রকম শব্দই বলতে পারি, মানে হলো মিক্সড। তাহলে কি হবে? আইডেন্টিক্যাল, ইউনিফর্ম, না, কোনোটাই আসলে হয় না। কোনটা হয় এখানে? আসলে প্রমিসকিউয়াস কোনো দিক থেকে মিসেলেনিয়াস হয় না। প্রমিসকিউয়াস শব্দটা সাধারণত সেক্সুয়াল অর্থে ব্যবহার করে, যে মানুষটা একজন পার্টনারের সাথে লয়াল না, সে অনেকজনের সাথেই সেক্স করে বেড়ায় বা সম্পর্ক করে বেড়ায়, সেটাকে আমরা বলি প্রমিসকিউয়াস বিহেভিয়ার।
অর্থাৎ সে কিন্তু একটা মানুষের ভিতরে আবদ্ধ নয়, সে অনেকের প্রতি আগ্রহী। ওই অর্থে মিসেলেনিয়াস দিয়েছে, কারণ আইডেন্টিক্যাল মানে হচ্ছে হুবহু একই রকম। ধরো একটা তুমি পাত্র কিনলা বাদাম বিস্কিটের, তো সব রকম সবগুলো বিস্কিট যদি একই রকম হয় তাহলে তো মিক্সড হলো না, মিসেলেনিয়াস হলো না। ইউনিফর্ম মানে কি, সবাই ইউনিফর্ম পরে আছে, একই ধরনের, তাই না, একই রূপ। লাইক মানে একই রকম, সে অর্থে প্রমিসকিউয়াসটা দিয়েছে, যে প্রমিসকিউয়াস মানে হলো যে একজনের প্রতি লয়াল না, সে বিভিন্ন মানুষের প্রতি আগ্রহী, এলোমেলো অগোছালো সেরকম। সেটা সরাসরি সিনোনিম না হলেও যেহেতু বাকি তিনটা একদম একই ধরনের অর্থ, সেই অর্থে আমরা প্রমিসকিউয়াসটা মিসেলেনিয়াসের সিনোনিম হিসেবে দিলাম। ট্রাঙ্কেট মানে কি, অনেক কঠিন কঠিন শব্দ, তাই না? ইয়েস, চলো আমরা দেখে ফেলি। ট্রাঙ্কেট না, আচ্ছা এখানে শব্দটা কি ছিল? ট্রাঙ্কেট না, ট্র্যাকুলেন্ট, রাইট? মনে করো একজন ট্রাক ড্রাইভার, সে ভাই ধাম করে একটা রিক্সা বাড়ি মেরে চলে গেল। এই যে খুব ভয়ঙ্কর ঝগড়া করা, রেগে থাকা, ক্ষতি করে ফেলা একটা মানুষ, দ্যাটস ট্র্যাকুলেন্ট বিহেভিয়ার। সো ট্র্যাকুলেন্টের সাথে অ্যাগ্রেসিভটা যায়, কেমন? এই তো আমরা পারলাম। টার্জিট মানে হচ্ছে কি, ওই যে যখন ধরো যে একটা কিসমিসের মধ্যে পানি প্রবেশ করলে ধীরে ধীরে সেটা ফুলে উঠে, তারপরে টার্জিট, একটু ফুলে উঠছে, মূলত পানি বা কিছুর প্রবেশের কারণে। মিউনিফিসেন্ট মানে হচ্ছে আমরা বলতে পারি যে মানি, টাকার ব্যাপারে নট এফিশিয়েন্ট, যে সুন্দর মতো মানি ম্যানেজ করতে পারে না, সব বিলিয়ে দিচ্ছে, সেটা মিউনিফিসেন্ট। কেমন? যে খুব উদার, হাজি দানেশ যেরকম ছিলেন সেরকম। আর পেসিফিস্ট মানে কি, যে শান্তি চায়। সো তাহলে ট্র্যাকুলেন্ট মানে হচ্ছে বিধ্বংসী, সেটা অ্যাগ্রেসিভ। ডিসকনসার্ট, কনসার্ট মানে কি, গান গাওয়া। কনসার্ট মানে গান গাওয়া না, কনসার্ট মানে একটা জায়গা যেখানে সবাই একসাথ হয়, আর সাধারণত সেখানে গান করা হয়। কনসার্ট মানে কি তাহলে? ঐকতান, সবাই মিলে একসাথ হওয়া। কনসার্টে সবাই যদি ধামধাম করে চিল্লাতে থাকে তাহলে ওরা গাইবে কিভাবে? গানের তালে তালে চিল্লালে তখন সেটা মানে ঐকতান, একসাথে থাকা। সো যখন আমরা ডিসকনসার্টিং বলি, তার মানে কি, যখন আমরা একসাথে থাকতে পারছি না। সো হারমোনিয়াস মানে কি, হারমোনিয়াস সা রে গা মা, সুন্দর করে একটা ঐকতানের মাধ্যমে গাইতে হয়। নট হারমোনিয়াস কিংবা ইনহারমোনিয়াস মানে হচ্ছে ডিসকনসার্টিং, যেটা আমরা মানে শান্তিপূর্ণভাবে ঐকতানের মাধ্যমে থাকতে পারছি না, এলোমেলো অগোছালো হয়ে যাচ্ছে। কেউ বলতে পারি আমরা যে আসলে এম্বারাস বলবো না আমরা, ডিসকনসার্ট মানে হচ্ছে একটু অকওয়ার্ড ফিল করা বা খুব একটা শান্তিপূর্ণ অবস্থায় না থাকা, কেমন? পারফোরেশন মানে কি, ছিদ্র করা, সেটা সম্পূর্ণ আমাদের একটা শব্দ। এম্বারাস মানেটা কিন্তু খেয়াল রাখবে, যে ডবল আর ডবল এস, ইট ক্যান গেট ভেরি কনফিউজিং। আচ্ছা, কোনটা সিনোনিম হিসেবে কারিকুলাম? অবশ্যই সিলেবাস, এটা তো বলা কোনো অপেক্ষাই রাখে। ট্রিকল মানে কি? ট্রিকল মানে ধীরে প্রবাহিত হওয়া, যেমন ধরো যে একটা পাইপ, সেখানে পানি ধীরে ধীরে গড়িয়ে পড়ছে, এটাকে বলে ট্রিকলিং ডাউন। ওয়াটার ইজ ট্রিকলিং ডাউন। যাই হোক, সিলেবাস শিখলাম আমরা। ক্রিকেট এনজয়স এ গ্রেট ড্যাশ ইন বাংলাদেশ, মানে কি আমরা অনেক ফলো করি, তাই না? সো তাহলে কি হবে? গ্রেট ফলোইং ইন বাংলাদেশ। খুবই সহজ। তারপর আমি একটু দেখে ফেলি বিষয়টা। ফলোইং মানে আমরা যদি সমর্থক বা ভক্ত বা দর্শক। Some patients are asked to drink tepid water. tepid মানে কি? এটা একটা সিনোনিম হতে পারে lukewarm। এটা সুন্দর বাংলা হলো নাতিশীতোষ্ণ, মানে খুব বেশি গরম না, খুব বেশি ঠান্ডাও না, ঈষৎ উষ্ণ বা নাতিশীতোষ্ণ। স্লাইটলি ওয়ার্ম, খুব অল্প একটু ঠান্ডা গরম, কেমন? সেই তো আমরা বুঝলাম, স্লাইটলি ওয়ার্ম হলো টেপিড কিংবা লুকওয়ার্ম। ম্যাগনানিমাস, এটা সিনোনিম কি হবে? ম্যাগনানিমাস মানে হচ্ছে মহৎ, উদার, চমৎকার একটা কিছু, মহৎ ধরনের। যে তাহলে কোনটা হবে? রিভেঞ্জফুল, যে ক্ষতি করতে চায়। আনকাইন্ড, যে দয়ালু নয়, না। জেনারাস অথবা ফ্রেন্ডলি। আর ফ্রেন্ডলি হতে হলে মহৎ হতে হবে এমন না, দুইজন গাঁজাখোর মিলেও কিন্তু ফ্রেন্ড হতে পারে, সেটা কিন্তু খুঁজে ভালো মহৎ কিছু হচ্ছে তা না। জেনারাস মানে হচ্ছে উদার মনে, যে ভালো মনে, তাই না? যে একটু উদার বা মহৎ পরিচয়, সে হলো ম্যাগনানিমাস। সাখাম্ব, এটা মানে কি? অ্যাচিভ মানে অর্জন, সাবমিট মানে দাখিল করা, উইন মানে জেতা, কনকার মানে বিজয় করা। আমাদের বের করতে হবে সাকাম্ব। ইউজুয়ালি এটা কখন বেরোয় জানো? হি সাকাম টু ডেথ, সে মৃত্যু বরণ করে নিল বা স্বীকার করে নিল। তাহলে কোনটা? সাবমিট, মেনে নেয়া, বশীভূত হওয়া। কেমন? যে সাকাম টু ডেথ, মৃত্যুর কাছে বশীভূত হলো, মৃত্যুর কাছে নতি স্বীকার করলো, মেনে নেয়া। কেমন? সাবমিট করা। যে অ্যাপ্লিকেশন তুমি ফর্ম ফিল আপ করলা, সবকিছু তুমি ঠিকঠাক দিয়েছো, মেনে নিচ্ছ তো? হ্যাঁ মেনে নিচ্ছি। টাকা দিতে হবে, দিচ্ছ তো? হ্যাঁ দিচ্ছি। তারপর তুমি সাবমিট করো। সে অর্থে সাকাম আর সাবমিট।
বিলেটেড, লেট থেকে বিলেটেড মানে কি দেরি করে ফেলা, তাই না? কমপ্লেইন মানে অভিযোগ করা, সেটা হবে না। অফ হ্যান্ড মানে কি? অফ হ্যান্ড মানে যেটা মানে অন হ্যান্ড না, মানে এটা আসলে খুব একটা ভালো অর্থ হয় না। উইক মানে দুর্বল। টার্ডি মানে হচ্ছে জড়তা কিংবা আলস্য কিংবা সোজা বাংলায় লুথা। লুথা মানে কি? লুথা মানে হচ্ছে যে আসলে সময় মতো কাজটা করে না, সবকিছুতে একটু মানে ঢিলামি করে। অফ হ্যান্ডের একটা মানে লিখলো যে পূর্ব প্রস্তুতি ছাড়া না ভেবে। ওকে, অলরাইট। সেক্রেড, এটা সিনোনিম কি? সেক্রেড মানে হচ্ছে খুব পবিত্র যেটা। ইভল মানে তো শয়তান। সেকুলার মানে কি? যেখানে ধর্মের কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ কোনো ধর্মেরই পক্ষপাতী আমরা না। প্রফ্যানিটি থেকে প্রফেন মানে হচ্ছে কুৎসা, গালিগালাজ করা। ডিভাইন মানে হচ্ছে স্বর্গীয়, খুব চমৎকার, ঐশ্বরিক, যেটা একদম আকাশ থেকে আসছে, পবিত্র। আচ্ছা, কোন শব্দটা ডিফারেন্ট? পারবো আমরা? ইন্ট্রুশন, এটা এসেছে ইন্ট্রুড থেকে। ইন্ট্রুডার থাকে না, যে ঘরের ভিতরে ঢুকে যায় চোর ডাকাত। ইন্টারাপশন মানে বিঘ্ন ঘটানো। টিভিতে দেখা যায় যে একটা প্রোগ্রামের মধ্যে ইন্টারাপশন ঘটলো, একটা অ্যাড চলে আসলো। ইন্টারফারেন্স মানে হচ্ছে নাক গলানো বা ভিতর থেকে ঢুকে যাওয়া। এই তিনটা কিন্তু একই অর্থ দিচ্ছে, মানে একটা কিছুর মাঝখান দিয়ে ঢুকে যাওয়া, নাক গলিয়ে ফেলা। ইন্টারাকশন মানে যোগাযোগ, সেটা কিন্তু আলাদা, তাই না? সো তাহলে কোনটা হবে? ইন্টারাকশন, অর্থাৎ যোগাযোগ করে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। শার্লাটন মানে কি? পারবো আমরা? কঠিন কঠিন শব্দ, তাই না? শার্লাটন মানে হচ্ছে বাটপার। বাটপার বলতে মূলত হাতুড়ে ডাক্তার, এটাকে আমরা কি বলি? খোয়াক। সেটার একটা সিনোনিম শার্লাটন। দেখবা যে জোকের তেল বিক্রি করে বা এরকম যারা বিক্রি করে, এদেরকে বলতে পারি শার্লাটন। বায়োলিঙ্গুয়াল মানে কি? বাই মানে উভয়, রাইট? সো বায়োলিঙ্গুয়াল মানে হচ্ছে উভয় ভাষা জানে, যেমন আমরা অনেকে ইংরেজি বাংলা বা বাংলা হিন্দি এগুলো জানি। ডেজার্ট মানে কি? একটা হলো মরুভূমি যখন নাউন হিসেবে, আর একটা মানে হলো পরিত্যাগ করা যখন ভার্ব হিসেবে। তোমাকে ছেড়ে চলে গেল, ডেজার্টার, চলে গেল। ইম্পোস্টার, তার আগে রিভ্যাম্প বলি। রিভ্যাম্প মানে কি? তোমাদের স্কুলের বিল্ডিংটা অনেক পুরনো হয়ে গেছে, তোমরা নতুন করে আবার গড়ে তুলছো, রেনোভেট করছো, এটাকে রিভ্যাম্প করা বলে, নতুন করে পুনরায় সজ্জিত করা। ইম্পোস্টার মানে হচ্ছে বাটপার, যে আসলে তুমি যেটা না সেটা ভান ধরে, যে তুমি ভাই আসলে ভার্সিটিতে চান্স পাবে, তুমি ভান ধরছো যে তুমি তো ভার্সিটি স্টুডেন্ট, এটাকে বলতে পারি ইম্পোস্টার। সেদিন দেখলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা ছেলে, সে ভর্তি হয় নাই এবং সে অ্যাডমিশনের টিকেও নেই, কিন্তু তার মায়ের ইচ্ছা ছিল ছেলে ভার্সিটিতে পড়বে। সুন্দর মতো এক সেমিস্টার ক্লাসও করে ফেলেছে। পরে যখন সেমিস্টার ফাইনাল হলো, সে ওখানে অ্যাটেন্ড করে নেই, তখন সবার সন্দেহ হয়, তখন ধরা পড়ে সে আসলে ইম্পোস্টার, সে আসলে তাদের শিক্ষার্থী না, রাইট? সো শার্লটন মানে কি? শার্লটন মানে হচ্ছে যে মূলত হাতুড়ে ডাক্তার, এই যে বিশেষত হাতুড়ে ডাক্তার। আচ্ছা, ভেনারেশন, আমরা সেটা রিভিয়ার, ভেনারেট মানে শ্রদ্ধা করা, এটা বিপরীতটা কি? কঠিন কিন্তু। ডিফারেন্স মানে হচ্ছে অবাধ্য হওয়া, কেমন? অস্ট্রাসাইজ মানে হচ্ছে কাউকে ত্যাগ করা। এই যে একটু আগে আমরা দেখলাম ডেজার্ট করে যাওয়া, যে তোমাকে সবাই এক ঘরে করে দিচ্ছে, তুই পরীক্ষায় টিকিস নাই, তুই বাদ, তোর সাথে আমরা মিশবো না। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা বা এড়ানো। ব্লেম মানে হচ্ছে দোষ দেওয়া, নিন্দা করা। ডেরিশন মানে হচ্ছে কাউকে তাচ্ছিল্য করা, হ্যাঁ, মানে মক করা, কেমন? উপহাস করা। তো তাহলে ভেনারেট মানে শ্রদ্ধা, আর ডেরিশন মানে কি? ডিরাইড থেকে আসছে, এর মানে হচ্ছে তাচ্ছিল্য, উপহাস করা, কটু কথা বলা, খোঁচা মারা। So with that, our class has come to a conclusion, but as you can see, এখানে কিন্তু এক্সপ্লেন করার খুব একটা সুযোগ নাই, এখানে অর্থগুলো আমাদের জানতে হবে, তাহলে ভালো করব। এমন না যে পরীক্ষায় অনেকগুলো সিনোনিম অ্যান্টোনিম আসে, কিন্তু তাই বলে এটাও ভাবার কারণ নেই যেগুলো না পড়লেও চলবে, কারণ সবসময় ফেস করতে হবে। এখন অ্যাডমিশন টেস্টে, তারপর একদিন তোমরা হয়তো ব্যাংকে এক্সাম দিবা, বিসিএস এক্সাম দিবা, আইএলটিএস, জিআরই এগুলো দিবা, বিদেশিতে চাইলে সবখানে কিন্তু এগুলো লাগবে। সো এগুলো কিন্তু এমন কোনো শব্দ না যে ভাই অনেক কঠিন বা একদম উদ্ভট, অক্সফোর্ডের ডিকশনারি কোন চিপা থেকে তুলে আনছে, না। These are very common words, they always come in the exam, so you have to have a proper কি, একটা দখল থাকতে হবে, right? Unless you have a good command over a vocabulary, especially the words that come frequently in the exams, you're never going to succeed. সবসময় কিন্তু একটু পিছিয়ে থাকতে হবে। অ্যাডমিশন টেস্টে 2-3 মার্কের জন্য কিন্তু খেলাটা বদলে যায় অনেকের ক্ষেত্রে। সুতরাং তুমি অন্যখানে ভালো করলে, এখানে একটু এফোর্ট দিলে পারতে, তুমি দিলা না, তোমার লস। সো আজকে যেগুলো আমরা দেখলাম, অপশনের শব্দগুলো কিংবা প্রশ্নের শব্দগুলো, অনেকগুলো হয়তো আমরা জানতাম না, আজকে আমরা জেনে নিলাম। সবগুলো হয়তো হজম হয়নি, আরেকটু দেখতে হবে, আরেকটু পড়তে হবে, ইনশাআল্লাহ সুন্দর মতো হয়ে যাবে। So guys, we'll see you in another class. Until then, take care everyone. Allah Hafiz.